বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে। দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বছর। পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে? এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? রাজ্যে পড়াশোনা করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে ব্যাঙ্গালোরে। কি ব্যাঙ্গালোরে? পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? মিথ্যে কথা জোর দিয়ে বলো, বারবার বলো, বারবার বললে, মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসতে থাকে। এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায়। ভাই যখন কিছু নেই, যখন কিছু নেই, 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। সত্যি আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে এটা শুনতে হচ্ছে, 1000 টাকা করে দিচ্ছি, বাস স্ট্যান্ডে যান, স্টেশনে যান, মুড়ি ঘুগনি বিক্রি করুন, চপ বিক্রি করুন। তাহলে আমার মা বাবা আমাদেরকে এত পড়াশোনা করালো কেন? কেন আমরা মানে সত্যি ফালতু পড়াশোনা করলাম, তাই না? শিক্ষা দীক্ষা সব ফালতু। যদি আমাদের লিডার আমাদেরকে ঘুগনি চপ বিক্রি করতে বলে এত হাই প্রোফাইল পড়াশোনা করার পর, তাহলে তো অসুবিধা না? মানে জাস্ট আউট অফ থিঙ্কিং এর বাইরে। দেখুন, সবাই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে থাকতে পারবে না। দে নিড জব ইন ওয়েস্ট বেঙ্গল। তো তাদের বাড়িতে অনেক বৃদ্ধ মা বাবা আছে, তাদেরকে ছেড়ে দিয়ে কেমন করে বাইরে থাকবে? যদি কিছু হয়ে যায়, কে দেখতে আসবে? কোনো 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 পার্টির কোনো লিডার দেখতে আসবে না। তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমার মা বাবাকে আমাকেই দেখতে হবে। এবার কেউ কেউ কারো কারো মা বাবা ইয়াং, তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। আমার মা বাবা তো ইয়াং নয়, আমার মা বাবার বয়স অনেক বেশি, 70-80+ এরকম। তাদেরকে ছেড়ে দিয়ে আমি ব্যাঙ্গালোরে কিরকম করে সুখে থাকবো? আর পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের নেতা বলছে মুড়ি ঘুগনি বিক্রি করে যাও, এভাবে আমার ঘর চলবে? আমি দেখছি সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু। যদি পুরো সিস্টেমটা, পুরো পুরো দেশের পুরো জায়গা, মানে পুরো দেশ বলতে রাজ্যের পুরো রাজ্যের বিজনেসটা কোলাপসিং এর দিকে চলে যাচ্ছে। কারো যদি ক্ষমতা থাকে এখানে পার্টিতে ইনভলভ না হয়ে একটা বিজনেস দাঁড় করিয়ে দেখানোর, আমি তাকে স্যালুট করবো ভাই। সে একটা বিশাল বড়, মানে বিশাল বড় লেভেলের লোক। কোনো না কোনো ভাবে আপনি পার্টিতে ইনভলভ হতেই হবে। আর কোনো না কোনো ভাবে পার্টিতে ইনভলভ হওয়া মানে এখান থেকে চলে যাওয়া। সবার পক্ষে সম্ভব নয় ভাই, সবার পক্ষে সম্ভব নয়। রাস্তায় দাঁড়িয়ে মুড়ি ঘুগনি বেচা। কোথায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি বলতেন যে ছেলেরা কম্পিউটার জানে, ছেলেরা কলকারখানায় কাজ করবে, ছেলেরা যারা পড়াশোনা জানে তারা বেশি ভালো কাজ করবে। যারা পড়াশোনা জানে না আর যারা পড়াশোনা জানে, দুজন সমান হতে পারে না। রিসেন্ট গভর্নমেন্ট দুজনকে সমান সমান জায়গায় এনে দিয়েছে। যে পড়াশোনা জানে না সেও ভাতা নেবে, যে পড়াশোনা জানে সেও ভাতা নেবে, সবাই সমান। সরি ডুড, সবাই সমান হতে পারে না। আমরা টপার্স, আমরা চ্যাম্পিয়ন্স। আমি বক্সিং চ্যাম্পিয়ন বেঙ্গলে, প্লাস প্লাস 70% হোল্ডার। আমি কেন লাইনে দাঁড়িয়ে 1500 টাকা করে মাসে নেব? আমার পুরো ক্যাপাবিলিটিস আছে একটা দেশ চালানোর, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিস আছে, সেরকম শিক্ষা হয়েছে, সেরকম ট্রেনিং হয়েছে আমার বক্সিং ক্লাসে। প্লাস ইঞ্জিনিয়ারিং পাস করেছি আমি। এত কিছু করে বক্সিংয়ে চ্যাম্পিয়ন, ইঞ্জিনিয়ারিং পাস, এত কিছু করে আমি রাস্তায় দাঁড়িয়ে মুড়ি ঘুগনি বেচবো? আর এটাতে সত্যি আমার মা বাবারই দোষ আছে, ভুল জায়গায় ভোট দিয়েছিল। যদি আপনার নেতা আপনাকে বলে যান গিয়ে মুড়ি ঘুগনি বেচুন, তার যদি ভীষণই না থাকে, তাহলে মানে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য খুবই খারাপ অবস্থা আসছে, খুবই খারাপ। কারণ আমাদের পরবর্তী জেনারেশন, আমরা তবুও শুনে নিচ্ছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এটা কখনোই শুনবে না।
যারা এখন 18 থেকে 28 আসছে, তারা এটা কখনোই শুনবে না যে রাস্তা দাঁড়িয়ে মুড়ি ঘুগনি বেচবো। কারণ তারা তো জন্ম হয়েই ল্যাম্বরগিনি দেখছে না, গ্যালাডো দেখছে, লোকের হাতে আইফোন দেখছে। তারা নারাজ ভাই, তারা কখনোই কোনোভাবে লোকের বড় বড় বাড়ি দেখছে, হরিয়ানাতে যাচ্ছে, পাঞ্জাবে দেখছে এত বড় বড় বাংলো, তারা ফ্ল্যাটে থাকতে চায় না, তারা নিজেদের বাড়ি বানাতে চায়, তাই বড় বড় ব্যবসায়ী হতে চায়, বিলিয়নার্স হতে চায়। তারা রাস্তা দাঁড়িয়ে মুড়ি ঘুগনি বেচবে না। আপনার বোঝা উচিত, জানা উচিত, ভাবা উচিত যে আপনি কাকে ভোট দিচ্ছেন, তার ভিশনটা কোথায়, কোথায় আপনাকে নিয়ে যাবে। যদি যদি আমি দাঁড়াতাম না, আর আমি আপনাদের জানেন তো কি বলতাম, এআই লার্নিং, মেশিন লার্নিং শিখতে অ্যান্ড এআই শিখতে, যাতে করে আপনারা আরো বেশি করে মানে ভালো এমপ্লয় হতে পারেন। এখন আপনাকে এটাই করতে হবে, ভালো এমপ্লয় হতে পারেন, যাতে হাই প্রোফাইল স্যালারি উইথড্র করতে পারেন, 6 ফিগার অ্যান্ড অ্যাবভ 6 ফিগার স্যালারি যেন আপনি উইথড্র করতে পারেন। সেজন্য আপনাকে প্রচণ্ডভাবে এআই শিখতে হবে, ডিপভাবে। নট অনলি এআই শেখা, তারপর যারা ব্যবসা করতে চায় তাদেরকে এআই ক্রিয়েট করতে হবে, নিজস্ব এআই মডেল ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন তো? আমার নিজস্ব এআই মডেল আমি ক্রিয়েট করব, তবে গিয়ে আপনি বাজারে মার্কেটে লড়তে পারবেন, ডমিনেশন দিতে পারবেন। কারণ আসল খেলাটা কিন্তু বিশাল বড়, আসল খেলাটা বিশাল বড়। কারণ আপনি কেবলমাত্র কলকাতার ছেলে হয়ে বাঁকুড়ার সঙ্গে বিজনেস করবেন না, কিংবা মালদার ছেলে হয়ে শিলিগুড়ির সঙ্গে বিজনেস করবেন না, কখনোই না। আপনার বিজনেস ডাইরেক্ট আমেরিকার সাথে, ইউরোপের সাথে। আপনি মানুন যে না মানুন, যদি বিশ্বাস না হয় তাহলে ভাবুন তো, এই যে এত বড় বড় টেক জায়েন্ট আছে, তাদের মধ্যে কটা ইন্ডিয়ার টেক জায়েন্ট আছে আর কটা বাইরের টেক জায়েন্ট আছে? তারা আমাদেরকে লেবার হিসেবে দেখে। তারা আমেরিকা, ইউরোপ থেকে ইন্ডিয়াতে আসছে, এসে চিপ লেবার পাওয়ার জন্য ইন্ডিয়াতে এসে ফ্যাক্টরি খুলে, ফ্যাক্টরি কাইন্ড অফ ফ্যাক্টরি, দোজ আর ফ্যাক্টরি, লোকে অফিস বলে, বাট দিজ আর ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আপনি কম্পিউটারে বসে প্রোডাক্ট বানান, নাথিং এলস। ফ্যাক্টরি খুলেছে এবং সেখান থেকে আমাদেরকে অবভিয়াসলি কাজ দিচ্ছে, আমরা কাজ পাচ্ছি, ভালো থাকছি। কিন্তু এইভাবে কতদিন চলবে? এখন আমাদের উচিত কোম্পানি খোলা, এবং কোম্পানি খুলে আমরা আমাদের ফ্যাক্টরি প্রথমে ইন্ডিয়াতে এস্টাবলিশ করব। যত সার্ভিস প্রোভাইডিং যেটা আমরা ফরেন থেকে নিচ্ছি, সেই সমস্ত সার্ভিস প্রোভাইডারগুলোকে বাংলা থেকে করাতে হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে। বুঝতে পারছেন তো? তার মধ্যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, গুগল আছে, মাইক্রোসফট আছে, উবুন্টু আছে, এই সমস্ত কিছুকে ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে এই ধরনের আরো কিছু প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ক্রিয়েট করাতে হবে, নিয়ে সেখান থেকে পুরো ইন্ডিয়াতে ডমিনেশন দিতে হবে। ধীরে ধীরে পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, অ্যান্ড দেন কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইরাক, সামটাইমস ইসরায়েল, এই পুরো জায়গাটাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রোডাক্টের ডমিনেশন করাতে হবে। তার জন্য আপনাকে মেশিন লার্নিং শিখতে হবে। হ্যাঁ দাদা, শিখতে হবে। আপনাকে আপনার প্রোডাক্ট, ঘরের জিনিসপত্র, মানে যা কিছু ঘরের জিনিসপত্র অ্যাপের থ্রু দিয়ে বিক্রি করতে হবে। বুঝতে পারছেন তো? আপনাকে একটা অ্যাপ, আপনার ধরুন মুদিখানার দোকান আছে, সেই মুদিখানার দোকানে নিজস্ব একটা অ্যাপ থাকবে, যে অ্যাপের থ্রু দিয়ে আপনি পুরো পশ্চিমবঙ্গের জিনিসপত্র বিক্রি করবেন। করতে হবে দাদা। চাল, ডাল, গম সব অ্যাপের থ্রু দিয়ে বিক্রি করতে হবে, যাতে ব্যাঙ্গালোরে, বম্বেতেও চাল আপনার যায়। বম্বের লোক একটা অ্যাপ ডাউনলোড করবে, সেই অ্যাপটা চালাবে হচ্ছে একজন অ্যাপের ওনার, সে পুরো বিজনেসের ওনার একজন বাঙালি হবে। আর সেইখান থেকে আমরা এখান থেকে চাল পাঠাবো বম্বেতে, অথবা বম্বে কোনো স্টোর হাউস থেকে বম্বে লোকটাকে চাল পাঠাবো, বাট পুরো বিজনেসটা ওন করবে একজন বাঙালি। কেন হবে না? বাঙালি তো এই ধরনের কথা শুনতে চায়। বাঙালি চায় যে পশ্চিমবঙ্গে একটা বাংলার একটা 4 হুইল কোম্পানি হোক, টাটা, মাহিন্দ্রার মতো। কেন ছিল না হিন্দু মোটর ছিল কিনা? চলে গেল। আপনারা এটা নিয়ে কথা বলেন না, আপনাদের গায়ে লাগে না, আপনারা মারুতি অল্টোতে খুশি, কিন্তু আপনাদের নিজস্ব গাড়ি অ্যাম্বাসেডার চলে গেল, আপনাদের গায়ে লাগে না। আসলে দেখতে গেলে বলতেন না, আমরাই গাদ্দার, আমরা নিজেরাই গাদ্দার, আমরা নিজেদের বিজনেসম্যানকে সাপোর্ট করি না, যার জন্য আমরা এই ধরনের লিডার পাই, যারা আমাদেরকে বলে রাস্তায় গিয়ে মুড়ি ঘুগনি বেচতে। আমার মনে হয় এবার পরিবর্তনটা দরকার।
অন্য জায়গায় ভোট দিন, চান্স দিয়ে দেখুন না, এরা সবাই এমপ্লয়। যত নেতা আছে, যত পলিটিক্যাল পার্টি আছে, যত বড় বড় নেতা আছে পাওয়ারফুল, তারা সবাই আমাদের এমপ্লয়। আমরা সুযোগ দিয়েছি বলেই না ওরা আমাদেরকে সেবা করার সুযোগ পেয়েছে। যখন আপনাদের ভালো লাগছে না, আপনাদের যদি কোনো একটা বড় অংশ যদি ভালো লাগছে কি লাগছে না সেটা ভোটে দেখা যাবে। যদি মনে হচ্ছে যে অনেক বছর হয়ে গেল আমাদের একটা নতুন ধরনের এমপ্লয় লাগবে, হায়ার সামবাডি, এই ভোটটা সেই সুযোগ। নিয়ে দেখুন না কি আছে, চেঞ্জ করে দেখুন, একটা বিজেপিকে ভোট চান্স দিয়ে দেখুন না কি হবে, কি হতে পারে। সিপিএমও অনেক কিছু উল্টাপাল্টা কাজ করেছে, তৃণমূল অনেক কিছু উল্টাপাল্টা কাজ করেছে, তৃণমূলের থেকে সিপিএম অনেক ভালো কাজ করেছে। অ্যাটলিস্ট ছেলেপেলে চাকরি পেত। তৃণমূলের বাজারে তো চাকরি বাকরি কোনো সিনই নাই। এবার একটু বিজেপিকে ভোট দিয়ে দেখি কি পাচ্ছি কি পাচ্ছি না, নাহলে 5 বছর পর উল্টে দিবেন, সিম্পল গল্প শেষ। 5 বছর কেন, 1 বছর পরই উল্টে দেওয়া যাবে, নো কনফিডেন্স মোশন এনে। ঠিক আছে, চলুন, ধন্যবাদ। ঠিক জায়গায় ভোট দিবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।